ইসরায়েলকে উপড়ে ফেলতে ফোর্স তৈরির পথে পাকিস্তান। খবরটা শুনে হাস্যকর মনে হলেও ইন্টেনশন কিন্তু বেশ মারাত্মক ইসলামাবাদের। ন্যাটোর মতোই তৈরি হবে ইসলামীয় সামরিক জোট। পাকিস্তান যে প্রস্তাব দিচ্ছে তা আরবকে রীতিমতো ভাবাচ্ছে। পাকিস্তান চায় ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে। মনে মনে এই ইচ্ছে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এবার কার্যত বোমা ফাটালো পাকিস্তান। আগ্রাসী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে নেটোর আদলে সামরিক জোট তৈরির দাবি তুলেছে একগুচ্ছ ইসলামীয় রাষ্ট্র। সেই তালিকায় রয়েছে পরমাণু শক্তিধর পাকিস্তানও। 9 সেপ্টেম্বর ইহুদি বিমান বাহিনীর বোমা বর্ষণে কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। ওই সময় মাত্র 72 ঘন্টার মধ্যে আরো কয়েকটি দেশে হামলা চালায় ইসরায়েল। এই পরিস্থিতিতে গত 15 সেপ্টেম্বর মুসলিম দেশগুলোর মহাসম্মেলনের আয়োজন করে উপসাগরীয় দেশ কাতার। সেখানে পাকিস্তান দেখালো আসল খেলা। নেটোর আদলে ইসলামীয় সামরিক জোট তৈরির প্রসঙ্গ, যার প্রস্তাব দিয়ে খবরের শিরোনামে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দার। দোহার সম্মেলনে তিনি বলেন, ইসলামীয় দেশগুলোতে বারবার আক্রমণ এবং গণহত্যা চালিয়ে কোনোভাবেই পার পেতে পারে না ইসরায়েল। আর তাই ইহুদি রাষ্ট্রটির নকশা পর্যবেক্ষণের জন্য আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের দাবি তোলেন তিনি। প্রায় একই সুর শোনা যায় ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির গলাতেও। তার কথায় ইসলামীয় দেশগুলোর কাছে এমন কিছু হাতিয়ার রয়েছে যা ইসরায়েলকে ঠেকাতে সফলভাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে কি তৈরি হতে চলেছে নেটোর আদলে আরব ইসলামিক টাস্ক ফোর্স? সূত্রের খবর, টাস্ক ফোর্স নিয়ন্ত্রণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে রাখতে চাইছে ইসলামাবাদ। এ ব্যাপারে তুরস্ককে পাশে পেতে মরিয়া পাক সরকার, কারণ রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের হাতে নেই কোনো নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম। চীন থেকে আমদানি করা HQ-9P আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ব্যবহার করেন। অন্যদিকে ঘরের মাটিতে শক্তিশালী এয়ার ডিফেন্স তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে আঙ্কারা। তবে এই পুরো বিষয়টা নিয়ে বিশ্লেষকেরা বলছেন এটা কোনো নতুন প্রস্তাব নয়। মানে ইসরায়েলের বিরুদ্ধে আরব নেটো তৈরির প্রস্তাব নতুন নয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবের মুখ দেখতে না পাওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। ইহুদিদের পাশাপাশি ইরানের সঙ্গেও আরব দেশগুলোর সম্পর্ক সাপে নেউলে, কারণ তেহরান মূলত শিয়া ধর্মাবলম্বী, আর তাই এতদিন সাবেক পারস্য দেশকে শত্রু হিসেবে দেখে এসেছে। কট্টর সুন্নিপন্থী সৌদি আরব সহ পশ্চিম এশিয়ার অন্যান্য মুসলিম রাষ্ট্র। যদিও কাতার কাণ্ডের পর এখন ইসরায়েল বা তেল আবিবকেই তারা সবচেয়ে বড় বিপদ বলে মনে করছে। রয়েছে আরো একটা বড় ফ্যাক্টর, যে পাকিস্তান এত দাদাগিরি দেখাচ্ছে, এত গলাবাজি করছে, সেই পাকিস্তানের গ্রহণযোগ্যতা নিয়েও আরব দেশগুলোর মধ্যে যথেষ্ট আপত্তি রয়েছে। তাদের আশঙ্কা, টাস্ক ফোর্স তৈরির নামে বিদেশের মাটিতে সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করতে পারে ইসলামাবাদ, যার কুপ্রভাবে নষ্ট হতে পারে অপরিশোধিত খনিজ তেলের ব্যবসা। তাছাড়া কট্টরপন্থা বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি এতে সম্পর্ক খারাপ হতে পারে ভারতের সঙ্গে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরাইন তা করতে নারাজ। এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পশ্চিম ও মধ্য আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশগুলোর কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ নয়। অন্যদিকে OICর সদস্য হওয়া সত্ত্বেও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত নিয়ে বিবাদ। তাই এখন সমস্ত বৈরিতা ভুলে ইসরায়েল প্রশ্নে একজোট হয়ে শেষ পর্যন্ত তারা আরব নেটো তৈরি করতে পারে কিনা তার উত্তরটা সময় দেবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।